ধর্মের নামে বাড়াবাড়ি, ইতিহাস এই রকম অনেক ঘটনার সাক্ষী থেকেছে। এই ধর্মের বাড়বাড়ন্ত বা ধর্মান্ধতা যে কত মানুষের জান নিয়েছে তার হিসাব কষা মুশকিল। এই বাংলাদেশেই দেখুন না কি অবস্থা, ধর্মের দোহাই দিয়ে যা খুশি তাই হচ্ছে, নোংরামির কোনো সীমা পরিসীমা নেই। ধর্মের দোহাই দিয়ে হিন্দুদের উপর নির্যাতন চলছে, হিন্দু মন্দিরে ইমাম গিয়ে নোংরামি করছেন মহিলার সঙ্গে, আবার খোলা বাজারে ইমাম ঘোষণা করছেন হিন্দুদেরও রোজা রাখতে হবে। ভাবতে পারছেন এই ধর্ম করে আমরা কি অদ্ভুত খেলায় মেতে উঠেছি। হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রধান ধর্মগুরু যেই রকম শঙ্করাচার্য, ঠিক তেমনই মুসলিমদের প্রধান ধর্মগুরু হলেন জামাতে ইসলামীর আমির। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে তার কথা যেন বেদ বাক্য। আপনাকে কেউ যদি চোখ বন্ধ করে বিশ্বাস করে তাহলে আপনারও আচরণটা সেই রকমই হওয়া উচিত। কিন্তু এই আমির শিশুদের সঙ্গে ধর্মের দোহাই দিয়ে যা যা করলেন তাতে একটাই শব্দ ব্যবহার করা যায়, আর সেই শব্দটা হলো ছি। এই জামাতের আমির নাম করা রাজাকার ছিলেন, কত মানুষকে জানে শেষ করেছেন তার হিসেব নেই, জেলেও থাকতে হয়েছে তাকে। এবার জেল থেকে বেরিয়ে বাচ্চাদের সঙ্গে চরম নোংরামি করলেন। দেখুন ভিডিওটা আগে ভালো করে। বন্ধু, তোমার নাম কি? উসমান। উসমান। বন্ধু, তোমার নাম কি? উসমান। উসমান। দেখলেন তো জামাতে ইসলামীর আমিরের কাণ্ড। বন্ধু তোমার নাম কি বলেই তারপর করে বসলেন সেই কীর্তি। আর বাবা মাকেও দেখুন, ধর্মের নামে তারাও যেন অন্ধ, তারা যেন কিছুই বুঝতে চান না। ধর্ম শিক্ষার নামে তারা সন্তানদের এমন জায়গায় পাঠাচ্ছেন সেখানে তাদের সঙ্গে নোংরামি হচ্ছে, অথচ বাবা মা ধর্মের দোহাই দিয়ে চুপ করে রয়েছেন। এবার আপনাদের বলি ঠিক কি হয়েছে। জামাতে ইসলামীর আমির তিনি এখন ভাইরাল তার কুকীর্তির জন্য। তিনি কেন ভাইরাল হয়েছেন সেটা এই ভিডিওতে বুঝতে পারছেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তিনি নোংরামি করছেন, শিশুদের মুখে জিভ ডুবিয়ে দিচ্ছেন। আচ্ছা, ধর্মের কথা ভুলেও একবারের জন্য তিনি কি ভাবছেন না এইটা ছোট বাচ্চাদের সঙ্গে করা ঠিক কি ঠিক নয়, উচিত কি অনুচিত? ভাবুন তো, শৈশবে হওয়া তাদের সঙ্গে এই নোংরামি তাদের ভবিষ্যতের উপর কতটা প্রভাব ফেলতে পারে, তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে কত বড় অন্তরায় হতে পারে। তারাও যে বড় হয়ে কোনো ধরনের নোংরামি করবে না সেই গ্যারান্টি কি দেওয়া সম্ভব? কারণ একজন বাচ্চা ছোটবেলায় যা দেখে বা যা শিখে বড় হচ্ছে তার প্রভাব তো তার উপর পড়বেই সব সময়। এইভাবে আমিরের শিশুদের মুখে জিভ ডুবিয়ে দেওয়ার ঘটনায় অনেকে অস্বস্তি বোধ করেছে। কিন্তু এই যে ধর্মের দোহাইয়ে তারা কিছু বলতে পারছে না, তারা নিরুপায়, অসহায়। যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি সাধারণ কেউ নন, তিনি জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার এই শিশুদের মুখে জিভ ডুবিয়ে দেওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। ভিডিওতে বাচ্চাদের আতঙ্ক চোখে মুখে ধরা পড়ছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে কোনো একটি অনুষ্ঠানে মাদ্রাসার শিশুরা লাইন করে বসে আছে, আমির শফিকুর রহমান এসেই একের পর এক শিশুর মুখে জিভ ডুবিয়ে দেন। তখন কোনো বাচ্চা লজ্জা পেয়েছে, আবার কোনো বাচ্চা অস্বস্তি বোধ করেছে। তারপরই জড়িয়ে ধরছেন বাচ্চাদের এই আমির। দেখুন এই ভিডিওটি। বন্ধু, তোমার নাম কি? উসমান। উসমান। বন্ধু, তোমার নাম কি? উসমান। উসমান।
দেখলেন তো এই আমিরের নোংরামি। তবে আমিরের এহেন আচরণ নতুন কিছু নয়। হাসিনার বাংলাদেশ ছাড়ার পর তিনি বলেছেন যারা যারা হাসিনাকে উৎখাত করেছেন তাদের ভালোবাসা উচিত এবং তাদের কিস করা উচিত। আর এবার মাদ্রাসার অনুষ্ঠানে একের পর এক শিশুদের মুখে জিভ ডুবিয়ে দিলেন নির্বিকারভাবে। আমরা কোনো সমাজে এই ধরনের যে সমাজে আমাদের বসবাস করতে হচ্ছে, যেখানে এরকম বিকৃত মানসিকতা মানুষ বসবাস করেন, সেটা ভেবেই লজ্জা লাগছে। সত্যি এই শিশু মনে কি প্রভাব পড়ছে বলুন তো? তারা কি ভাবছে? তাদের সঙ্গে হঠাৎ করে এটা কি ঘটে গেল? প্রশ্ন উঠছে এই মাদ্রাসাগুলোতে, যেখানে ধর্মীয় শিক্ষা এবং তার সঙ্গে অন্যান্য শিক্ষার কথা বলা হয়, সেই মাদ্রাসাগুলোতে আদতে চলছে কি? সেই প্রশ্নটা কিন্তু থাকেই। বন্ধু তোমার নাম কি? উসমান। উসমান। কথায় আছে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছেন, তাতে করে এই প্রবাদ নিছকই কথা মাত্র। তা না হলে কেউ ভরা বাজারে বাইক নিয়ে ঘোষণা করতে পারে যে রমজানে 1 মাস ধরে দুপুরে দোকান বন্ধ রাখতে হবে, কিংবা হিন্দুদেরও রোজা রাখতে হবে। কি পরিস্থিতি ভাবতে পারছেন? এমনিতেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর বিভিন্ন দিক থেকে আক্রমণ সানিয়ে আসছে। ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, ধর্ম পরিবর্তন হচ্ছে, কি না হচ্ছে বলুন তো সেখানে। আর এই পরিস্থিতিতে এবার ভরা বাজারে নতুন এই ঘোষণা এক ইমামের, প্রমাণ করছে জোর যার মুলুক তার। সত্যি কথা বলতে বাংলাদেশে সংখ্যালঘু স্বার্থ রক্ষা করার যে দায়িত্বটা, সেই দায়িত্ব কিন্তু সে দেশের নেই। বর্তমানে সে দেশের যারা শাসন ক্ষমতায় আছে, তাদেরও তো সেই দায়িত্ব আছে বলে কিছু মনে হয় না। কারণ তাদের সেই চাহিদাটাই নেই। তারা সেটা মনেই করে না যে সংখ্যালঘুদের যে স্বার্থ, সংখ্যালঘুরাও যে মানুষ, সেটা তারা মনেই করে না। উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘু কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এই সম্প্রদায়ের লোকেরা বা এই ধর্মের লোকেরা। সেখানে হিন্দু ধর্মের মানুষদের প্রতি যে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে, সেটা কথায় প্রকাশ করা যায় না। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।